কি রে, কাজের খোঁজ খবর কিছু করলি নাকি সেই একই জায়গায় পড়ে আছিস? আর কাজ পাবি বা কি করে? আড্ডা মেরে যদি সময় নষ্ট করিস তাহলে কি কাজ জুটবে তোর? মা, আমি তো চেষ্টা করছি। সারা জীবন না তুই শুধু ওই কাজের চেষ্টাই করে যাবি, তোর আর কাজ করা হবে না। আসল কথা, তোর তো কাজ করার ইচ্ছেই নেই। বাড়িতে তো হোটেল খোলা আছে, বিনামূল্যে খাবার পেয়ে যাচ্ছিস, সময় মতো হাতের সামনে প্লেট পেয়ে যাচ্ছিস, তোর তো কোনো টেনশনই নেই। তোর বয়সী ছেলেগুলোকে দেখ, সময় মতো তারা কত ভালো জায়গায় পৌঁছে গেল, আর তুই কিনা সেই একই জায়গায় পড়ে আছিস। থাক না মা, খেতে বসে দাদাকে এইসব কথা কেন বলছো? তুই একদম চুপ কর। কতবার তোকে বললাম যে তুই মাসির ছেলের সাথে বাইরে চলে যা, একটা কিছু তো কর। কিন্তু না, কাজ করলে তো আর চায়ের। তার আগে দেখবো কার শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসো তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর যারা শয়তানকে ভালোবাসো তাদের কিচ্ছু করতে হবে না, আর কমেন্টে আল্লাহু আকবার লিখবে। ওখানে আড্ডা দেওয়া যাবে না। পরেশ বাবুর ছেলে তো দুবাইতে কাজ করছে, মাসে মাসে 70,000 টাকা বাবা মাকে পাঠায়। আর মাসির ছেলেও তো কত রোজগার করে। সমীর কাকার ছেলে পুনেতে গিয়ে ব্যবসা করছে, ওকে দেখে তোর লজ্জা করলো না? অথচ তুই কিনা রোজ বসে বসে বাবার টাকা ধ্বংস করছিস। ধর, শান্তি থেকে একটু খেতেও দেবে না? সারাক্ষণ খালি একই কথা। বাবা যখন অফিস থেকে ফেরে তখন একই কথা শুনিয়ে যায়। আচ্ছা মা, আমি কি জানি না যে আমার কোনো কাজ নেই? আমি কি বুঝি না যে টাকা রোজগার না করলে সমাজে কোনো সম্মান নেই? আমি তো চেষ্টা করছি মা। আর মা, আমি তো আর অন্যদের মতো সারা রাত জেগে গার্লফ্রেন্ডের সঙ্গে ফালতু সময় কাটাচ্ছি না। এখন যদি আমি চাকরি না পাই তাহলে আমি কি করব? শোনো মা, তুমি যে খালি খালি বলো না যে পরেশ কাকার ছেলে টাকা পাঠাচ্ছে, পরেশ কাকার ছেলে শুধু টাকাই পাঠায়, কিন্তু বাবা মা কেমন আছে একটা ফোনও করে না, একটা খোঁজও নেয় না যে তারা সুস্থ আছে কিনা। কাকিমা তো সেদিনও বসে আমার সামনে চোখের জল ফেলছিল। আর সমীর কাকার ছেলে অসহায় মানুষদের ঠকিয়ে এতগুলো টাকা রোজগার করছে। আমি চাই না মা এইভাবে টাকা রোজগার করে নিজের শান্তিটা নষ্ট করতে। আমি জানি বাবা একা সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে। বাড়ি ভাড়া, ইলেকট্রিক বিল, বাজারের খরচ এসব সামলাতে গিয়ে বাবার অনেক কষ্ট হয়। আমি সবই দেখি মা। আশেপাশের মানুষ যখন আমাকে নিয়ে বাবার কাছে আজে বাজে কথা বলে আমার নিজেকে তখন অপরাধী বলে মনে হয়। কিন্তু মা, আমাকে একটু সময় দাও। আমি তোমায় কথা দিচ্ছি সব ঠিক হয়ে যাবে। আমি প্রমাণ করে দেখাবো যে আমি অক্ষম নই। এখন খারাপ সময় যাচ্ছে ঠিকই, কিন্তু বিশ্বাস রাখো আমি সবকিছু ঠিক করে দেবো। একটু বিশ্বাস করো আমাকে, আমি সবকিছু তাড়াতাড়ি গুছিয়ে নেবো।